হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমার মনটা খুব খারাপ। কারণ বাড়ির থেকে ছুটি কাটিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই সময় মনটা খুবই খারাপ থাকে। তখন মনে চায় না ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো কথা বলতে না বলতেই রান্দাবাজারের যে মেইন কাঠের পুলটা সেটাতে আমরা চলে আসছি। এটা কয়দিন আগে একটু ভাঙা ছিল, বন্ধ ছিল। এটা আবার ঠিক করে সচল করে মানে চালু করা হয়েছে। আর সামনে যে নৌকাগুলি দেখতেছেন সেগুলো সমুদ্রে যায় মানে মাছ ধরতে। মাছ ধরা শেষ হলে আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আসে। তো এইগুলো মনে হয় সকালেই আসছে। তো কোনো এক সময় বাড়িতে আসলে আবার অবশ্যই আপনাদের সমুদ্রের মাছ কিভাবে পাইকাররা বিক্রি করে আর কিনে সব আপনাদের ভিডিও করে দেখাবো। আমি অলরেডি এখন রান্দা বাজারের ভিতরে ঢুকছি। এখন আমি এখানে একটা অটো নিব। অটো নিয়ে রান্দা বাস স্ট্যান্ডে যাব। তো এখান থেকে আমার সময় লাগবে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তো এই যে খেলার মাঠটা দেখতেছেন, এটা রান্দা খেলার মাঠ বলে আমরা সবাই পরিচিত। এটা বিশাল বড়। আর সামনে যে বিল্ডিং গুলি দেখছেন এটা হচ্ছে শরণখোলা থানা। তো এটা বেশি দিন হয় না, নতুন করে বানানো হয়েছে। আগে ছোট ছিল, এখানে বিশাল পরিসরে বড় আকারে বানানো হয়েছে। আর সামনে হচ্ছে আমাদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স। বেশিরভাগ এই জায়গাটা সবসময় জাঁকজমক থাকার কারণ হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স সাথেই আর হচ্ছে আপনার থানা। তার জন্য দিনের 24 ঘন্টা সব দোকানপাট বেশিরভাগ খোলা থাকে। আর কথা বলতে না বলতে আমরা 5 রাস্তার দিকে চলে আসছি, মানে মেইন 5 রাস্তার যে মোড়গুলি সেটাতে চলে আসছি। 5 রাস্তা মোড় থেকে আবার আমি অটোতে নিব, মানে রান্দা বাস স্ট্যান্ড। আবার এখান থেকে ডাইরেক্টও যাওয়া যায় রান্দার থেকে। তো কথা বলতে না বলতে আমি অলরেডি আবার অটোতে উঠে পড়ছি। তো এখান থেকে 5 মিনিট 10 মিনিট লাগবে আমার রান্দা বাস স্ট্যান্ড যেতে। এই ব্রিজটার উপরে হচ্ছে রান্দা বাস স্ট্যান্ড। তো অলরেডি আমি বাস স্ট্যান্ডে চলে আসছি, রান্দা বাস স্ট্যান্ডে। এখন কাউন্টারে যাব, গাড়ি কোথা থেকে ছাড়বো সেটা জানবো। মানে অনেক গাড়ি দাঁড়া রয়েছেন, কোন গাড়িটা সেটা আমি জানি না। তো অবশেষে জানা গেল কাউন্টারে গাড়ি আরো আধা ঘন্টা লেট হবে। তো আমাকে কাউন্টার থেকে বলা হয়েছিল 12টার সময় গাড়ি ছাড়বে, আধা ঘন্টা আরো লেটে ছাড়বে। তো এগুলো কাউন্টারে হরহামেশাই হয়ে থাকে। ওরা যদি 12টায় বলে থাকে তাহলে 1টা বা 12:30টার পরেই ছাড়ে গাড়ি। মানে ওদের সময়ের মূল্য নাই, কিন্তু আমাদের সময়ের মূল্য আছে। যাক, কথা বাড়ায় লাভ নাই। তো অবশেষে গাড়ির কাউন্টারের সামনে চলে এসলাম এবং কাউন্টার থেকে গাড়িতে ছাড়ার সময় গেছে। এখন বাজে 12:30 প্রায়। আজকের ভিডিওটা এতটুকু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে শেয়ার করে জানাবেন। আর ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।